পমফ্রেট মাছ আনা হয়েছে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকটা মাছের গায়ে দেখো ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। আজকে মাছটা কিন্তু একদমই অন্য রকমভাবে রান্না করব। মাছটাকে আজকে একদম তাওয়াতে সমস্ত মশলা দিয়ে ফ্রাই করবো, মানে ভাজার মতো দুর্দান্ত লাগে খেতে। সবসময় তো ঝোল সর্ষে দিয়ে ঝোল মাখা করে কত রকম খাই, আজকে কিন্তু একদম অন্যরকম তাওয়া ফ্রাই করব। তো যাই হোক, ভালো করে একটা মশলা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু একটা মশলা ভালো করে দেখো মশলাকে আগে একটু মেখে নিয়েছি। আমি কিন্তু দই ব্যবহার করিনি আর রসুনও ব্যবহার করিনি। তো যাই হোক, ধনে পাতা আর আদা, কাঁচা লঙ্কা, একটা পেস্ট করছি, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, এই দেখো মশলা দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা ডলে ডলে লাগিয়ে দিয়েছি। কাটা জায়গাগুলোর ভেতরেও কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এই যে দেখো, মাখিয়ে আমি ফ্রিজে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর একদম গরম ভাত দিয়ে এই তাওয়া ফ্রাই করে গরম গরম ভাতে যে কি দুর্দান্ত লাগে কি বলবো তোমাদের। আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। তো যাই হোক, তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা পুরো হাই হিটে আমি আগে গরম করে নেব। গরম করে তারপর কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব। খুব একটা বেশি তেল কিন্তু লাগে না। তো যাই হোক, পরিমাণ মতনই তেল দেবো, আবার খুব বেশিও দেবো না। তো যাই হোক, এই যে আরেকটু আমি তেল দেবো দিয়ে তাওয়ার দুপুর দিকে তেলটাকে লাগিয়ে, আর তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে পরে গ্যাসটাকে একটু কমিয়ে নেব। কমিয়ে যে পেঁয়াজ কুচিটা রেখেছি, পেঁয়াজ কুচিটা এর মধ্যে একটু হালকা ভেজে নেব। আর বেশি কিন্তু চিপচিপি করে ভাজবো না, একটু হালকা জাস্ট রঙটা বদলালেই মাছের উপরে মাছগুলোকে আমি ভালো করে দিয়ে দেবো। তো যাই হোক, দেখো এর থেকে আর বেশি কিন্তু তেল লাগবে না, তেল যথেষ্টই দিয়েছি। দেখো হালকা করে পেঁয়াজটা ভাজা ভাজা, সামান্য একটু উপর দিয়ে নুন দিয়ে দিলাম। এবার একটু হালকা ভেজেছি, গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি। আর মশলা মাখিয়ে রেখেছি, সেটা ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়ে আসলাম মাছটাকে। দেখো এরকমভাবে চতুর্দিকে আমি মাছটা এই পেঁয়াজগুলোকে একটু ছড়িয়ে দিলাম। এর উপরে আমি মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা গেছে, এবার দেখো মাছটাকে একদম সাজিয়ে তার ওপরে দিয়ে তারপর আমি ঢেকে দেবো। দেখো মাছগুলো সব আমার একটা তাওয়ার মধ্যে হয়ে গেছে। এখানে প্রায় 7টা না 8টা মাছ আছে। তো যাই হোক, ভালো করে দিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেখো মাছের গা দিয়ে যেটুকু তেল বেরোবে, জল আর তেল ভালো মতন দেওয়া আছে। জল কিন্তু আমি দিইনি, মাছের গা থেকে কিন্তু এই জলটা বেরোচ্ছে। দেখো উপর থেকে দেখা যাচ্ছে। এবার কিন্তু আমি একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যে জলটাকে টেনে যাওয়ার জন্য। এবার মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। দেখো জল কিন্তু টেনে যাচ্ছে। তারপরে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেবো। দেখো এক পিঠ হয়ে গেছে, ভালো করে উল্টিয়ে দিয়েছি। কি সুন্দর ফ্রাইটা হয়েছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আর গরম গরম ভাতে শুধু একটা মাছ দিয়েই গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, উল্টিয়ে আবারও আমি ঢেকে রেখেছিলাম একটু সময়ের জন্য। দেখো মাছটা কিন্তু একেবারেই হয়ে গেছে আরেক পিঠ। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাছ কিন্তু আবার একেবারে রেডি। আমি এবার এটাকে নামিয়ে নিলাম।